মোমো খেতে খুব ইচ্ছে করেছিল, তাই রাতে একটার সময় মোমো বানিয়ে দুই মা ছেলে মিলে খেলাম। এই মোমো খাওয়ার জন্য কত যে কথা শুনেছি তার কোনো হিসাব নেই, তাই বাধ্য হয়ে আজকে নিজেই বানালাম। ফ্রিজে মুরগির 2 টুকরা মাংস ছিল, তো সেগুলো বের করে ভিজিয়ে রাখলাম বরফ ছাড়ার জন্য। আর এখন মোমোর ডো বানিয়ে নিচ্ছি। ময়দার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে অল্প অল্প পানি করে আমি ডোটা বানিয়ে নিচ্ছি। ডোটা খুব বেশি শক্তও হয়নি, আবার খুব বেশি নরমও হয়নি, একদম পারফেক্ট হয়েছে। ডো তো বানানো হয়ে গেল, এবার আমি মুরগির মাংসগুলো কিমা করে নিব। বাজার থেকে মুরগি নিয়ে আসলে বুকের মাংসগুলো আমি আলাদা করে রেখে দেই। মাঝে মধ্যে নুডলস এর মধ্যে দেওয়া হয়, আবার মোমোও বানানো হয়, বিভিন্ন কাজেই লাগে। যাই হোক, আমি মুরগির মাংসগুলো ছোট ছোট করে টুকরা করে নিলাম। মাংসগুলো কিমা করতে গিয়ে আজকে বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গিয়েছি আলহামদুলিল্লাহ। চপারটা যে এভাবে ছিটকে যাবে আমি বুঝতে পারিনি, খুব জোরে একটা শব্দ হলো। বাসায় কেউ না থাকলে কারেন্টের কাজগুলো করতে আমার খুবই ভয় লাগে, সেটা হোক রান্না বান্না কিংবা ব্লেন্ডারের কাজ। এই সময়গুলোতে আরিয়ান বাবুকে আমি বলে রাখি আমার যদি কারেন্ট শক হয় তাহলে আমাকে না ছুঁইতে। তবুও ভয় লাগে, সে তো ছোট মানুষ, এগুলো কিছুই বুঝবে না। মাঝে মধ্যে মনে হয় কি জানেন, আমরা দুই মা ছেলে যদি বাসায় মরে পড়েও থাকি তাহলে কেউই খোঁজ নিবে না। এই দুনিয়াতে নিজের বাবা মা না থাকলে খোঁজ নেবার মতো কেউই থাকে না, এটাই স্বাভাবিক। যাই হোক, মোমো বানানোর জন্য এখন আমি পুরটা রেডি করে নিচ্ছি। পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রসুন কুচি, আদা কুচি, সাথে কিছু রসুনের পাতা দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, লাইট সয়া সস দিয়েছি, সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে পুরটা আমি সুন্দর করে রেডি করে নিয়েছি। এখন এই তো মোমোগুলো এক একে বানিয়ে নিব। আমার রুটি বলার পিড়িটা নষ্ট হয়েছে, তাই আমি এই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখন রুটিগুলো বেলে নিব। যদিও আমি রুটি ভালো বানাতে পারি না, মানে গোল হয় না। মোমো বানানোর জন্য আমি রুটিটা ছোট করে বানিয়ে নিয়েছি, একদম পাতলা করে। মোমো বানানোর বিভিন্ন ডিজাইন হয়, তবে আমি কোনো ডিজাইনে বানাতে পারি না। এই ডিজাইনটা কোনো মতে বানাতে পারি, তো সেইভাবেই আমি বানিয়ে নিলাম। যেভাবে বানানো হোক না কেন, নিজের হাতে বানানো জিনিস খেতে স্বাদই আলাদা লাগে। একে একে সবগুলো মোমোই আমি একইভাবে বানিয়ে নিলাম। অনেকগুলো মোমো বানানো হয়েছে। দোকানে তো 120 টাকা দিয়ে মাত্র 6 পিস মোমো দেয়, খেয়ে তো তৃপ্তিই হয় না। দেখেন আমি কতগুলো মোমো বানিয়ে নিয়েছি। এখান থেকে কয়েকটা মোমো আমি ফ্রোজেন করব, যেদিন খেতে ইচ্ছে করবে বের করে শুধু স্টিম করে নিব। ডিজাইন করতে না পারলেও মোমোগুলো বানানো কিন্তু খুব সুন্দর হয়েছে। মোমো যখন বানানো হয় তখন বেশি করে বানানো হয়, আর ফ্রোজেন করে রাখলে অনেক দিন পর্যন্ত খাওয়া হয়। একটা বক্সে করে কয়েকটা মোমো আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম, সকালে আরিয়ান বাবুকে টিফিনেও দিতে পারবো। 7-8টা মোমো আমি রেখে দিয়েছি, এগুলো এখন স্টিম করব। মোমোগুলো রাইস কুকারে অথবা মাল্টি কুকারেও কিন্তু স্টিম করা যায়। যেহেতু মাল্টি কুকার আছে তাই ভাবলাম এই মাল্টি কুকারে মোমোগুলো স্টিম করব। কিছুটা পানি গরম করতে দিয়েছিলাম, তারপরে উপরে যে ঢাকনাটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। এবার উপরে আমি মোমোগুলো দিয়ে দিচ্ছি। এই ঢাকনাটাতে কিন্তু যে কোনো সিদ্ধ জাতীয় খাবারগুলো বসানো যায়, যেমন আলু সিদ্ধ করেও আপনারা ভর্তা করতে পারবেন। খুবই অল্প সময়ের মধ্যে মোমোগুলো স্টিম করা হয়ে গেল। মাল্টি কুকারটা কিন্তু খুবই ভালো, সব ধরনের রান্না করা যায়, ভাজা পোড়া থেকে শুরু করে সবকিছুই করা যায়। কারেন্ট বিলও খুবই কম আসে, 3 বেলা রান্না করলে হয়তো 10 টাকার মতো বিল আসে। যেহেতু আমি অনেকদিন থেকে ব্যবহার করছি তাই বেশ ভালো একটা ধারণা হয়েছে। মোমো বানাতে বানাতে রাতে 1টা পার হয়ে গেছে, আর এখন আমরা দুই মা ছেলে বসে থেকে মোমো খাচ্ছি। আচ্ছা, মাল্টি কুকারটা আমি নিয়েছি TQIU ফেসবুক পেজ থেকে। পেজের নামটা ক্যাপশনে দেওয়া আছে, যারা নিতে চান অর্ডার করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা।